আছে ইংলিশটা বলতে আমরা হ্যাভ হ্যাজ বলি, আবার দেয়ার ইজ দেয়ার আর এটাও বলি। তাহলে কখন আসলে কোনটা হয়? কোনো কিছু আছে আমি কি বলবো হ্যাভ হ্যাজ দিয়ে বলবো নাকি আমি দেয়ার ইজ দেয়ার আর দিয়ে বলবো? এটা বিশাল একটা কনফিউশন। আজকে এটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখেন, এই বইটিতে 100 পৃষ্ঠা আছে। হাউ ক্যান আই সে ইন ইংলিশ? দেখেন, এই বইয়ে 100 পৃষ্ঠা আছে। আমাকে বলতে হচ্ছে there are 100 pages. There are 100 pages in this book, মানে এই বইতে। এখন প্রশ্ন হলো ভাইয়া, আপনি আছে বলতে এখানে হ্যাভ হ্যাজ কেন বললেন না? আপনি কেন বললেন there? একটু পরেই বলছি। হ্যাঁ, দেখেন, এই বইয়ের 100 পৃষ্ঠা আছে। এই বইয়ের 100 পৃষ্ঠা আছে। দেখেন, আমি এখন বলবো দিস বুক হ্যাজ। আছে বললে আমরা হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব। এখানে যেহেতু একটা বই বলেছে তাহলে দিস বুক হ্যাজ হবে। আর যদি বলতো এখানে কয়েকটা বই তাহলে কি বলতাম? দিস বুকস হ্যাভ বলতাম। অর্থাৎ একটা হলে হ্যাজ আর একটার বেশি হলে হ্যাভ হবে। 100 পেজ। এবার তো আবার কনফিউশন, আপনি এখানে হ্যাজ কেন বললেন? দেখছেন, এখানেই হচ্ছে আমাদের ঝামেলা, যে কোথায় আসলে আমি হ্যাভ হ্যাজ দিয়ে বলবো, কোথায় আমি দেয়ার ইজ দেয়ার আর ইউজ করবো। তো একটা কথা বলে দিই, এখানে দেয়ার ইজ হচ্ছে একটা জিনিস হলে, একটা বই, একটা পাখি, একটা গাছ, একটা মানুষ, একটা প্রাণী হলে আমরা কিন্তু দেয়ার ইজ বলি। বাট একটার বেশি হলে, 2টা 3টা 5টা 10টা 20টা, তখন কি বলি? তখন আমরা দেয়ার আর বলি। ক্লিয়ার তো? আচ্ছা, এখন ভাইয়া একটু বলেন ভাইয়া, এখানে কেন হ্যাজ বললেন, এখানে কেন দেয়ার ইজ দেয়ার বললেন? দেখেন, যখন আপনি দেখবেন যে এই বইতে কি বলেছে, এখানে বইতে মানে একটা স্থান বলছে না, স্থান বললে কিন্তু আমরা ওখানে দেয়ার ইজ দেয়ার বলি। মনে রাখতে হবে, একটা হলে দেয়ার ইজ বলি, একটা বেশি হলে দেয়ার আর বলি, রাইট? কিন্তু এটা তো আসলে ওরকম না, মানে এখানে কোথাও কোনো কিছুর অবস্থান মিন করে না। এটা হচ্ছে এই বইয়ের 100 পৃষ্ঠা আছে, মানে এই বইয়ের 100 পৃষ্ঠা আছে মানে কি? মানে কারো কোনো কিছু আছে, আমার কোনো কিছু আছে, আমার একটা গাড়ি আছে, বা আমার বাবার একটা বাড়ি আছে, হ্যাঁ, আমার বন্ধুর একটা ব্যাগ আছে বা কম্পিউটার আছে। তাহলে কারো বা কোনো কিছুর অধীনে, হ্যাঁ, কোনো কিছু আছে মিন করতে আমরা হ্যাভ হ্যাজ বলি, রাইট? তাহলে এই বইয়ের 100 পৃষ্ঠা আছে মানে কি? এই বইয়ের অধীনে 100 পৃষ্ঠা আছে। আমার বাবার একটা কোম্পানি আছে বা 3টা কোম্পানি আছে মানে কি? এই কোম্পানিগুলো আমার বাবার অধীনে আছে, বাবা ওইগুলোকে পজেস করে বা হচ্ছে ওন করে। হ্যাঁ, তো এখানে এই 100 পৃষ্ঠার ওন করে কে? এই যে বইটা, মালিকানা। তাহলে মালিকানা মিন করতে আমরা হ্যাভ হ্যাজ বলি, আর কোথাও কোনো কিছুর অবস্থান মিন করতে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর বলি। দেখেন, আমার গাড়ির 2টি দরজা আছে, গাড়ির বলেছে মানে এই দরজাগুলো কার অধীনে আছে? গাড়ির অধীনে আছে। তাহলে গাড়ি হচ্ছে ওই দরজাগুলোর ওন করছে আর কি। তো কি বলতে হবে বলতো? এখানে বলতে হবে মাই কার, আমার গাড়ি। মাই কার হ্যাজ, আমার গাড়ির আছে 2 doors, 2টি দরজা। মাই কার হ্যাজ 2 doors হয়ে গেল। আমার গাড়ির, এখানে একটা র থাকবে, র। আমার গাড়ির 2টি দরজা আছে। বাট এখানে এখানে কি বলেছে? আমার গাড়িতে একটা স্থান, আমার গাড়িতে 2টি দরজা আছে। এখন আমাকে বলতে হচ্ছে দেয়ার আর 2 doors ইন মাই কার। এখানে একটা ইন থাকবে, মানে ইন অ্যাট একটা প্রেপোজিশন থাকবে, রাইট, বা অন। ঠিক আছে? তাহলে দেয়ার ইজ দেয়ার আর যখন হয় তখন কিন্তু একটা এখানে একটা প্রেপোজিশন থাকে, একটা স্থান। তো তো ইন মাই কার আমার গাড়িতে, অন দ্য টেবল টেবিলের উপরে, অথবা অ্যাট দ্য হসপিটাল হাসপাতালে। তো একটা এখানে একটা প্রেপোজিশন থাকবে, বিশেষ করে এখানে ইন থাকে বা অন থাকে, এখানে কি হবে? তাহলে দেয়ার ইজ দেয়ার আর হবে, রাইট? আচ্ছা, তোমার বাবার একটি কলম আছে, তোমার বাবার একটি কলম আছে মানে কি? মানে এই কলমের মালিক কে? বাবা। মালিকানা মিন করছি, অবশ্যই হ্যাভ হ্যাজ হবে। তাহলে কি বলতে হবে? ইয়োর ফাদার হ্যাজ আ পেন। ওকে, ইয়োর ফাদার হ্যাজ আ পেন। তো বাবার একটা কলম আছে। তোমার বাবার পকেটে একটি কলম আছে, একটা স্থান বলছে না এখন, পকেটে। তাহলে এখানে কি লাগবে? দেয়ার ইজ দেয়ার লাগবে।
তাহলে there is নাকি আর বলেন তো? এখানে যেহেতু একটি বলছে না কলম, তাহলে ইজি হবে কেমন? এখানে বলেছিল দুটি, এজন্য দেয়ার আর বলেছি। দরজা দুটি ছিল, এজন্য আর বলেছি। তাহলে সিম্পল কথা, একটা হলে দেয়ার ইজ, একটার বেশি হলে দেয়ার আর হবে। তো এখানে কি হবে? এখানে আমরা কিন্তু ইজি বলবো, রাইট? আচ্ছা, তাহলে দেয়ার ইজ আ পেন, একটা কলম আছে কোথায়? বাবার পকেটে বলছে না? তাহলে ইন, তোমার বাবা ইন ইউর ফাদার্স পকেট, ফাদার্স পকেট। এবার দেখেন তো, আমাদের পরিবারে 5 জন সদস্য আছে। দেখেন এখানে আমাদের পরিবারে বলেছে না, পরিবারে একটা স্থান না, মানে কোথাও কোনো কিছু আছে, তাহলে অবশ্যই দেয়ার বলতে হবে। তাহলে এখানে 5 জন মানে কি একের বেশি, দেয়ার আর। যদি বলে একজন, তাহলে দেয়ার ইজ। দেয়ার আর কি হবে? দেয়ার 5 মেম্বার্স, মেম্বার্স হবে, এখানে এস লাগবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে বলে 5 মেম্বার, এটা ভুল হয়ে যাবে। সো দেয়ার 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, হয়ে গেল? আচ্ছা, একটা কথা বলি, আমার পরিবারের 5 জন সদস্য আছে, এটা আসলে শুনতে একটু অকওয়ার্ড লাগে। আপনি এখানে বলবেন না যে মাই ফ্যামিলি হ্যাজ 5 মেম্বার্স, কেউ বুঝবে কিন্তু শুনতে ভালো লাগে না। অবশ্য আপনি এখানে এভাবেই বলবেন, দেয়ার ইজ দেয়ার আর দিয়েই বলবেন, সবচেয়ে সুন্দর এবং গ্রহণযোগ্য অ্যান্সার হবে। কেমন? তা আমার পরিবারের 5 জন সদস্য আছে, শুনতে কেমন লাগে না? বাংলাও তো কেমন লাগছে, তাহলে ইংলিশটাও আসলে রং হবে, এটা হবে না। সো পরিবারে, এই দেশে, এই পরিবারে, এই গ্রামে, এই স্কুলে, এই কলেজে, হ্যাঁ, তাহলে কি হবে? এখানে দেয়ার ইজ দেয়ার দিয়ে বলতে হবে। কেমন? আচ্ছা, প্রশ্ন করি, আমাদের পরিবারে 5 জন সদস্য ছিল, এটা তো করে দিলাম। এবার এখানে ছিল বললে কি হবে বলেন? আচ্ছা, এখন দেখেন, যদি আমরা এগুলোকে নেগেটিভ বা প্রশ্ন করি, তাহলে কি হবে? দেখেন, সিম্পলি বলছি, এই বইতে 100 পৃষ্ঠা আছে। যদি বলি এই বইতে 100 পৃষ্ঠা নেই, তাহলে কি হবে? তাহলে এখানে নট দিলে হয়ে যাবে, দেয়ার আর নট, দেয়ার আরন্ট 100 পেজেস ইন দিস বুক। ঠিক আছে? যদি প্রশ্ন করি এই বইতে কি 100 পৃষ্ঠা আছে, তাহলে কি হবে? প্রশ্ন করলে আপনি দেয়ার আরটাকে আপনি উল্টিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আরটা আগে যাবে, এই যে আরটা আমি বলি, আরটা আগে যাবে, দেয়ারটা পরে যাবে। আর দেয়ার 100 পেজেস ইন দিস বুক, তাহলে কোথাও কোনো কিছু আছে মিন করতে আমরা দেয়ার ইজ দেয়ার বলি। আর কারো অধীনে কোনো কিছু আছে যেটা সে মালিক, যেটা ওন করছে, হ্যাঁ, সেখানে আমরা কি বলি? হ্যাভ হ্যাজ দিয়ে ইউজ করি, রাইট? তো একদম সিম্পলি মনে রাখবেন যে এখানে একটা র থাকবে। র, এই যে বইয়ের, হ্যাঁ, বা আমার মামার, আমাদের বাড়ির, এই কক্ষের, এই কম্পিউটারের, এই বইয়ের একটা র থাকবে। আর এখানে আপনি কি মনে রাখবেন যে এই বইতে, তে মানে একটা স্থান বোঝাবে, এই বইতে, এই কক্ষে, এই বাড়িতে, এই দেশে একটা স্থান বোঝাবে। ক্লাসটা আপনারা ভালো করে বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, একটা লাইক দিবেন ভিডিওতে, আর আমার কোর্সে ভর্তি হতে ইচ্ছুক হলে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।